গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি। তো আজকে ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে স্টার্ট করছি, সকাল থেকে একদমই টাইম পাইনি। সকাল থেকে কাজ বাজ করতে করতে কী করে যে টাইমটা চলে গেল আর ভিডিও করাই হলো না। তো এখন আমি রান্নাঘরে এসেছি, তো আবার এসে আমি রান্নাবান্না শুরু করেই দিয়েছি অলরেডি। মানে আমি কি কি বানাচ্ছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো, আর ভিডিওটা আমি এই দুপুর থেকে স্টার্ট করছি আর কি। তো যাই হোক, আমি এখন রান্না করব। চিকেন এনেছে, তো চিকেন বানাবো আর হচ্ছে ভাত বানাবো। তো অলরেডি আমি সকালে একবার রান্না করেছি, আমার সকালে সব কিছু রয়েই গিয়েছে, মানে সবজি রয়েছে। তো সেই জন্য এখন আর বেশি কিছু বানাবো না, শুধু চিকেনটা বানাবো। আর চিকেন বানানোর জন্য আমি কিন্তু এখানে সব কিছু রেডি করে রেখেছি। একটা আলু কেটে রেখেছি, তারপর রসুন ছুলে রেখেছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, আর চিকেনটাকে একদম ভালো করে ধুয়ে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে দারচিনি, এলাচ এগুলো সব বের করে করে গ্যাসের উপরে রেখে দিয়েছি। এখন আমি ওদিকে ফোড়নে দিয়ে দেব। আর এদিকে পাটাটাও রেডি করেছি, মানে আমি আদা গুলোকে টুকরো টুকরো করে রেখেছি, সেই আদাগুলোকে একটু পাটার মধ্যে বেটে নেব। তো মিক্সচার মেশিনে আমি আজকে পেস্ট করব না, সব আমি নিজের হাতে বেটে ভালো করে রান্না করব ভাবছি। তার মধ্যে আমার বরের আজকে ডিমান্ড একটু মশলা বেশি দিয়ে ভালো করে বেটে একটু পাতলা ঝোল করার জন্য। মানে আগের দিনে মানুষ যেভাবে রান্না করতো, একটু চিকেন দিয়ে অনেক অনেক মশলা দিয়ে, মানে অনেকটাই ঝোল দিয়ে খুব টেস্টি রান্না করতো, সেরকমভাবে রান্না করতে আমাকে বলেছে। কিন্তু আমি তো আর ওরকমভাবে পারবো না, বাট চেষ্টা করব, ওরকম হবে কি না জানি না। তো বরের ডিমান্ড রাখার জন্য এদিকে আমি পাটার মধ্যে মশলা বেটে বেটে রান্না করছি। তো আগের দিনে মানুষ কিন্তু অনেক ভালো ভালো রান্না করতো, আর মানে খুবই টেস্টি হতো। আগের দিন বলতে আমাদের এই দিদা, ঠাম্মা, পিসি ওরা, মানে ওরকম আর কি। তো যখন রান্নাবান্না করতো বেশ টেস্ট হতো খেতে, ওদের হাতের স্বাদই অন্যরকম। মানে মশলা পাটার মধ্যে বেটে তারপর একটুখানি চিকেন দিয়ে অনেকটা বানিয়ে ফেলতো, অনেকটা ঝোল দিয়ে, ভীষণ টেস্টি হতো। তো সেই রকমই হয়তো টেস্ট আমার বরের মুখে লেগে আছে, সেই টেস্ট পাওয়ার জন্য আজকে আমাকে বলছে এইভাবে বানানোর জন্য। কিন্তু সেটা কি আর হবে? মানে এক একজনের রান্নার হাতের কাজ আলাদা, রান্নার টেস্ট আলাদা, মানে সব কিছু কিন্তু আলাদাই হয়। যতই আমরা একই রান্না করার চেষ্টা করি না কেন, কোনো দিনও কিন্তু সেম হবেই না। আমি যেমন আমার মা যেভাবে চিকেন রান্না করে খেতে বেশ ভালো পাই, বাট আমি ওরকমভাবে রান্না করতেই পারি না। মার মতো টেস্ট আমার চিকেনে কোনো দিনও হয় না। তো আমার ভালো লাগে না, মানে অন্যরা খেয়েও যদি বলে ভালো হয়েছে, বাট আমার নিজের ভালো লাগে না। তো ওরকমই, মানে আমি যদিও চাই মার মতো রান্না করতে, বাট মার মতো টেস্টটা পাওয়া যায় না। মার চিকেনের টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হয়, ভালো হয় খেতে। আর চিকেন আমি নিজে রান্না করে নিজে একদমই খেতে পারি না, ভালো করে ধুয়ে রান্না করে মানে করলেও আমার ভালো লাগে না খেতে, মানে নিজে রান্না করলে ভালো লাগে না। তো এটাই হচ্ছে। তো আমি একটা আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এবার মশলাগুলো দিয়ে দিব এক এক করে। আর এদিকে আমার আদাটাও ভালো করে এখনও পেস্ট হয়নি, জাস্ট একবার বেটে রেখেছি। এখানে আরও মশলা বেটে নিতে হবে। তো ভেবেছি আজকে একটু জিরা, গোটা জিরা বাটবো বাটার মধ্যে, আর হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বেটে নেব, তাহলে কালারটা একটু খুব সুন্দর আসবে। তো চিকেন রেসিপি আমি শেয়ার করছি না, বাট আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটাই একটু দেখাবো। তো প্রথমে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়েছি, এখানে দুটো এলাচ দিব, দারচিনি দিয়ে ওটা একটু ভেজে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভেবেছিলাম কাঁচা লঙ্কাটা নামানোর আগে দেব, বাট আজকে আমি ভাজার মধ্যে দিয়েছি, কেন কি ভাজার মধ্যে দেওয়ার এটাও একটা টেস্ট অন্যরকম হয়। তো বেশি দিইনি, 4টাই দিয়েছি, কেন কি আবার শুকনো লঙ্কা আমি বেটে দেবো। তো সেজন্য এখানে 4টাই দিয়েছি। আর এই লঙ্কাগুলো এতটা ঝালও নয়, তো সেজন্যই আরও দিয়ে দিয়েছি। আর কয়েকটা মানে রসুন আমি কড়া রেখেছিলাম ছুলে, মানে এগুলো গোটাই দিয়েছি। গোটা রসুন চিকেনের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে। আর কয়েকটা টুকরো আমি পাটার মধ্যে দিয়েছি, মানে বেটে নেব। আর সবগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছি বেশিরভাগ। তো এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে, আর ওদিকে আমি মশলাটা বেটে নেব। যখন বেশি ভালো করে রান্না করতে যাই না, তখন একটু খারাপ হয়ে যায়, এতটা ভালো হয় না। তো আমি পেঁয়াজ দিয়ে আরও কয়েকটা টুকরো রেখে দিয়েছিলাম, যে পেঁয়াজটা যদি একটু কম হয়ে যায়, তো সেই জন্য এখানে একটু বেটে দিচ্ছি। পেঁয়াজটা একটু মানে মশলাটা একটু বাটা বেশি হলে সবজিটা মানে একটু মাখা মাখা হবে, দেখতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ একটা পেস্ট করেছি, আর জিরা, শুকনো লঙ্কা একটা পেস্ট করেছি। তো এবার দিয়ে দিলাম সব কিছু এখানে চিকেনের মধ্যে,
নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। বরের আবদার মেটানোর জন্য কত কী না করতে হয় আমাদের সবাইকে। তো কয়েকদিন আগে পিঠা খাবে বলেছিল, পারি না বানাতে, বাট যেমনই পারি বানিয়ে খাইয়েছি। তো এখন চিকেন এনেছে, সেটাও বলেছে একটু মানে সর্দি লেগেছে তো বলেছে একটু ঝাল ঝাল করে খাওয়া মানে বানানোর জন্য, একটু ঝাল ঝাল করে আর একটু পাতলা ঝোল করে বানানোর জন্য। তো সেরকমভাবেই বানাচ্ছি। আর এদিকে দেখো মাংসর গন্ধ পেয়ে আমাদের বাড়ির বিড়ালগুলো চলে এসছে আর এসে মেউ মেউ করছে। আর আমার তো একদম রাগ উঠে গেছে, বিড়াল দেখলে আমার ভীষণ রাগ ওঠে। আর মানে ওদেরকে আমি ভিতরে ঢুকতে দিই না, সবসময় নোংরা জায়গায় হাঁটা চলা করে, তো এগুলো নিয়ে আবার ভেতরে আসে, যার জন্য আমি সারাদিন আমার ঘরের দরজা বন্ধ করে রাখি। বাট রান্নাঘরে চলে আসছে স্মেল পেয়ে, তো যে আমি বলেছি বেরো, সুন্দর দৌড় দিয়ে চলে গেছে বাইরের দিকে। তো যখন আমি দরজাটা খোলা রাখি তখন আসে না। আর রাতে এত ইঁদুরের উৎপাত, তখন কিন্তু আমি দরজাটা খোলা রেখে দিই যে বিড়ালগুলো এসে ইঁদুরগুলো খাবে, আর তখন আসে না। বাট এখন আমি রান্না করছি আর এখন মেমো করা শুরু করে দিয়েছে, সেই জন্য আরও রাগ ওঠে আমার বিড়ালগুলোর উপর। আর এত ইঁদুরের উৎপাত না, কি বলবো। আর আমি যে ফ্রিজটা এনেছি সেটাও আমার টেনশন, কখন ফ্রিজের তার কেটে দিবে। তো সেই জন্য আমি ভাবছি ফ্রিজটাকে আমি এখান থেকে বের করে কোথায় যে রাখবো, জায়গা পাচ্ছি না, আমার ঘরের মধ্যেও জায়গা নেই। এখন মনে হচ্ছে বারান্দার মধ্যে বের করে রাখতে হবে, মানে এতটাই কি মানে জায়গা শর্ট, মানে কি বলবো। আর এখানে ঢুকিয়েছি, এখানে এক তো রান্নার তেল মশলা ছিটে গিয়ে পড়ে, তারপর কারেন্টের বোর্ড নেই লাগানোর জন্য, তারপর এখানে আবার ইঁদুরের উৎপাত। তো সেই জন্য ভাবছি এখান থেকে সরিয়ে কোথায় যে রাখবো জানি না, ভেবে পাচ্ছি না কোথায় রাখবো। তো দেখো চিকেনটা অনেকটা জল উঠে গেছে, এবার এটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে। একটু যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভাজতে হবে মশলাটাকে। আজকে অনেক দিন পর আমি চিকেন বানাচ্ছি। লাস্ট বানিয়েছিলাম আমাদের এখানে যে মেলা হয়, কুঞ্জ মেলা, তখন বানিয়েছিলাম। এমনি তো চিকেনটা খুব কম খাওয়া হয় আমাদের, মাছ ডিম এই দুটো একটু বেশি খাওয়া হয়। তারপর এদিকে তো রান্না তো আমার হচ্ছেই, রান্নার ফাঁকে ফাঁকে এদিকে একটু কাজও করে নিচ্ছি। কাজ বলতে ওই সকালে অনেকগুলো কৌটা ছিল মশলার, সেগুলোকে না একটু ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়েছে, কতগুলোর মধ্যে জল লেগে আছে। তো সেগুলোই এনে রান্নাঘরে বসে বসে মুছে নিচ্ছি। তো মুছে মুছে রেখে দেবো, মানে জলগুলো কতগুলো শুকায়নি, যেগুলো শুকায়নি সেগুলো একটু ভালো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপর চামচগুলো ঢুকিয়ে রেখে দেবো। তো আমি সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, ওখানে বলেছিল রান্নাঘরে নাকি মানে অব্যবহারকারী বাসনপত্র, তারপর এইসব মশলার ডাব্বা যেগুলো মানে আমরা ব্যবহার করি না, খালি থাকে, সেগুলো নাকি কিচেনে রাখতে নেই, এতে রান্নাঘরের সংসারের অমঙ্গল হয়। তো এই কথাটা শোনার পর আমার ঘরে তো আমি ভেবেছি যে আমার ঘরে তো অনেকগুলো জিনিস আছে যেগুলো ব্যবহার করা হচ্ছে না, মশলা শেষ হয়ে গেছে, এইভাবে খালি পড়ে আছে। তো সেই জন্যে আমি আরও কী করেছি, ওই কথাটা শোনার পর সব কিছু যেগুলো খালি ছিল কৌটাগুলো সব বের করে নিলাম, বের করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার পরিষ্কার করে মুছে একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমি রান্নাঘর থেকে মানে সরিয়ে রাখবো। যেহেতু এগুলো আমার ব্যবহার এখন হচ্ছে না, যখন ব্যবহার হবে তখন আবার মশলা ভিতরে রেখে ঘরে রান্না করে সাজিয়ে রাখবো। এখন যেহেতু এগুলো ফাঁকা আছে সেজন্য রান্নাঘর থেকে সরিয়ে দিচ্ছি। আরও কিছু বাসনপত্র ছিল যেগুলো ব্যবহার করা হয় না, সেগুলোকেও আমি ভাবছি সরিয়ে দেবো। এমনি তো আমার ঘরটা অনেক ছোট, তো সেই জন্য বাসনপত্র একটু মানে কম কম রাখলেই ঠিক আছে, জায়গা হয়। তো সেই জন্য যেগুলো ব্যবহার হয় না সেগুলোকে আমি এবার সরিয়ে দেব। আর এগুলোকেও কিছু যেগুলো ব্যবহার হয় না এই কোটাগুলোকে একটু সরিয়ে দেবো, যেহেতু ওই কথাটা শুনেছি। শোনার পর আমার মনে একটু ডাউট হয়েছে যে না, হতে পারে এসব মানে অনেকে তো অনেক কিছু জানে দেখি বলে, তো সেই জন্যই আমি ভাবছি হয়তো এগুলো সত্যিই হবে। তো সেই জন্য আমিও ওই কথা মতোই কিছু কাজ করছি আর কি। ঘরের যেগুলো জিনিস ছিল সেগুলোকে একটু ফাঁকা করে দিচ্ছি, আর এগুলো সরিয়ে দেবো আর কি কিচেন থেকে। তো সেই জন্য এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এমনিতেও অব্যবহারকারী জিনিস কিন্তু ঘরে রাখতে নেই, সেটা আমিও জানি। যেগুলো ব্যবহার হয় না সেগুলোকে সরিয়ে দেওয়া বা ফেলে দেওয়াই ঠিক আছে, যেগুলো বা মানে কিচেন থেকে সরিয়ে রাখাই ঠিক আছে আর কি। সেই জন্য এগুলোকে আমি একটু সরিয়ে দেব। তো এখন আপাতত আমি যেহেতু রান্না করছি সেই জন্য মশলা ডাব্বাগুলোকে মানে ভালো করে মুছে আমি রান্নাঘরে রেখে দিচ্ছি, বাট কালকে সকালে উঠে এগুলোকে আমি সরিয়ে দেব।
এগুলো কি হয়েছে, ভিতরে না একটু একটু জল রয়েই গেছে, মানে বাইরের দিকটা তো শুকিয়ে গেছে হাওয়া বাতাসে, বাট ভিতরে তো শুকাতে একটু টাইম লাগে। আর তার মধ্যে আজকে ধুয়েছি আমি দুপুরের দিকে, তো তখন রোদ্দুরটা ছিল না। আর আমি আমার গ্রিলগুলোর মধ্যে দিয়েছিলাম, মানে বারান্দার যে গ্রিলের উপরে দিয়েছিলাম, যার জন্য এতটা ভালো করে শুকায়নি। তো এবার আমি একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর চামচগুলোকে সব ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি, যখন মশলা ঢালবো তখন তো চামচগুলো দরকার হবে। তো সেজন্য চামচগুলোকে আমি ভেতরে এইভাবে সব কয়েকটার ভিতরে ভরিয়ে ভরে রেখে দিচ্ছি। এদিকে তো আমার সবজিটা হচ্ছে, আর এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো এবার আমি সবজিটাকে দেখবো, ভাত বসিয়েছি, ভাতটাও আমি নামাবো। তো এখন আমি এই জিনিসগুলোকে এই উপরেই রেখে দিচ্ছি। এই মশলার যে র্যাকটা আছে যেখানে আমি মশলা রাখি, সেই র্যাকের উপরে রেখে দিচ্ছি। আর পরে আমি রান্নাবান্না শেষ করে আজকে না হলে কাল সকালে আমি এগুলোকে একটা প্লাস্টিকে ভরে মানে রান্নাঘর থেকে সরিয়ে রেখে দেব। তো আমার জায়গাটা অনেকটা খালি হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে নেব। আর এই যে চিকেনটাকে কষানো হচ্ছে, চিকেন কিন্তু কষাতে অনেকটাই সময় লেগে যায়, আর যত ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্ট হয়। তো সেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটাকে আমি নামিয়ে দেব। আর আমার দুপুরে একটু ভাত রয়েছে, সেটাও আমি না এই গরম ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। কেন কি, এতটাই ঠান্ডা, ভাতগুলো পুরো শক্ত হয়ে থাকে, তো গরম ভাতের সঙ্গে দিলে কিন্তু ভাতগুলো গরম হয়ে যায়। তো সেই জন্য ওই ঠান্ডা ভাতটাও ঢেলে দিয়েছি। আর এবার ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। তো আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমার রান্নাবান্না করতে, এখন প্রায় 4টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, রান্নাবান্না জাস্ট কমপ্লিট হয়েছে। তারপর আমি অনেক কাজ আরও বাকি আছে, সেগুলো করব। খাওয়া দাওয়া এখনও হয়নি। তো আমার বর আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। ও আবার পুকুরে গিয়েছে, সেখান থেকে আসবে, তারপর খাওয়া দাওয়া হবে। ভাতটা হয়ে গেছে, সেজন্য গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ভাতটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা আমার হয়ে গেছে, এবার চিকেনটাও নামিয়ে নেব, কিছু ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিব। তো আজকে চিকেনের মধ্যে আমি ধনেপাতা দিচ্ছি, তো অন্যদিন দেই না খুব, মানে ধনেপাতা দিয়ে চিকেন আমার একদমই ভালো লাগে না, বাট আজকে একটু একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো ওদিকে রান্নাবান্না করে আবার চলে আসলাম কাপড় নিতে। তো এখানে আমি রোজ কাপড় মেলে, যেহেতু এই জায়গাটার মধ্যে খুব সুন্দর রোদ্রু পড়ে, তো সেই জন্য এখানে চলে এসেছি, কাপড় নিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর আজকে কাপড়গুলো খুব সুন্দর শুকিয়েছে, মানে এখানে দিলে ভালো শুকায় আর কি। তো দেখো পুরো 4টা বেজে গেছে। তো আমি ঠিক 4টার দিকে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, যেহেতু এখন সন্ধ্যা হয়েই যাবে আর কিছুক্ষণের মধ্যে। এখন তো 5টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, 5টা 15-20-এর মধ্যে হয়ে যায়, একটু দিনটা বড় হয়েছে আগের থেকে। তো এবার কাপড়গুলোকে ভাঁজ করে রাখবো। আর দেখো ঠান্ডায় আমার মুখের কি অবস্থা হয়েছে, এদিকে পুরো স্কিনটা একদম খারাপ হয়ে গেছে, রাফ হয়ে গেছে, আর একটা পিম্পলস উঠেছে। এত ব্যথা দুদিন থেকে, মানে কি আর বলবো, জাস্ট টাচ করতে পারি না, এত ব্যথা। আর একদম ঠান্ডার মধ্যে অবস্থা নেই, পুরো আমাকে বেমারি দেখা যাচ্ছে। পুরো মানে স্কিনটাই খারাপ হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। ঠান্ডার দিনে যা হয় একদম কালো কালো দেখা যাচ্ছে, একদমই ভালো লাগছে না শরীর। আর এমনি তো শরীরটা মানে কয়েকদিন থেকে মানে প্রচুর খারাপ, মানে সর্দি কাশি লেগে আছে একটার পর একটা। আর এদিকে চলে আসলাম জানালার কাছে, এসে একটু দেখছিলাম বাইরের দিকটা যে এখন বন্ধ করব কি না। পরে ভাবলাম যে না, সন্ধ্যা যেহেতু হয়েই যাচ্ছে, বন্ধ করেই ফেলি। তো এরকম ওয়েদারটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে, মানে ঠান্ডা দিক, বাট সকালে হালকা ঠান্ডা থাকবে, দুপুরের দিকে রৌদ্র উঠবে, তো বেশ ভালো লাগে। কিন্তু রৌদ্র না উঠলে তখন প্রচুর কষ্ট হয়। আর আমাদের রুমগুলো এত ঠান্ডা, এত ঠান্ডা বলার মতো না, প্রচুর ঠান্ডা। তো সেই জন্য একটু রৌদ্র উঠলে বেশ ভালো লাগে, অনেকটাই আরাম লাগে। কাজটা শেষ করে মানে অল্প সময় রৌদ্র গিয়ে বসতে পারি, বেশ ভালো লাগে। আর যদি রৌদ্র না ওঠে প্রচুর ঠান্ডা লাগে, সারাদিন ঘরের ভেতরে না প্রচুর ঠান্ডা লাগে। আর বিশেষ করে আমার যে রান্নাঘরটা, কিচেনটা, ওই দিকটা তো মানে প্রচুর ঠান্ডা, প্রচুর। আমার এই রুমটা একটু আছে, বাট রুমের ভেতরটা না রাত্রের দিকে ভালো লাগে, রাত্রের দিকে পুরো গরম থাকে, কিন্তু দিনের দিকে একদম ঠান্ডা, মানে পাকার একটা ঠান্ডা, তার মধ্যে পিছনে গাছপালা, পুকুর, তো সেই জন্য ভীষণ ঠান্ডা। তো কাপড়গুলো এনে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি আলনাতে। বেশি কাপড় নেই, কয়েকটা স্নানের কাপড়ে ছিল, সেই কাপড়গুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো কয়েকদিন থেকে কাপড় আর মানে রৌদ্রটা সেরকমভাবে উঠছে না বলে কাপড় আর ধুচ্ছি না, মানে যেই কয়েকটা স্নানের কাপড় থাকে সেগুলোকেই ধুয়ে দিই, আর ওগুলো শুকালে আবার আলনাতে এনে রেখে দিই।
এবার ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে, সেই ঘরগুলো ঝাড়ু দিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া হবে, এই আর সংসারের কাজ। তো আজকে দুপুরে আমার বর অনেকক্ষণ এসে শুয়েছিল বিছানায়, শুয়ে দেখো সব কিছু এলোমেলো করে চলে গেছে। তো ওকে আমি এতবার বলি জিনিসটা জায়গায় রাখার জন্য, কিন্তু কোনো সময়ও রাখবে না। তো সেজন্য বিছানাটা একটু গুছিয়ে নিলাম, আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম না, এইভাবে রেখে দিয়েছি, যেহেতু সন্ধ্যায় হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে এসে আবার বিছানায় উঠতেই হবে, তো সেই জন্য আর ভাঁজ করলাম না। এবার চলে আসলাম কম্পিউটার রুমে। কম্পিউটার রুমে জানলাটা বন্ধ করে দিচ্ছি, আর এদিকে কম্পিউটারগুলো একটু ঠিক করে নিলাম। আর দেখো এখানে একটা ফল কেটেছিল, কেটে ছুরিটা এখানে রেখে চলে গেছে। মানে বলেছি না, জায়গার জিনিস কখনো জায়গায় রাখবে না। আর এই একটা একটা করে জিনিস গুছাতে গুছাতে আমার দিনটা আরও চলে যায়। মানে এইখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে, আলনার কাপড় ওখানে, মানে একদম পুরো কি বলবো, আর সব উল্টাপাল্টা করে রেখে দেয়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সব কিছু কাজবাজ সেরে আবারও চলে আসলাম ঠিক সন্ধ্যা 7টার দিকে। 7টার দিকে 2 কাপ চা করেছি, আর একটু মুড়ি মাখিয়েছি। অনেক দিন থেকে মুড়ি মাখা খেতে ইচ্ছে হচ্ছিল, তো আজকে একটু চা বলতে এটা চা না, কাড়াই করেছি, করে মুড়ি মাখিয়ে দুজনে বসে খাচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ।